বুড়ি দাদি আর টিয়া পাখিটি মরুভূমিতে গরম পড়ার কারণে একটি ঘর বানানোর সিদ্ধান্ত নেয় এবং সেই ঘরের জন্য ইটগুলি টিয়া পাখি তার ঘাড়ে করে নিয়ে আসতে থাকে। কিছুদিন পরে ঘরটি তৈরি হয়ে যায়। তারপরে একদিন দাদি যখন ঘরের ভিতর ঘুমাচ্ছিল তখন আকাশ থেকে একটি বৃষ্টি পড়ে, তারপরে ঘরটি ভেঙে যায় এবং টিয়া পাখিটি মরুভূমিতে বাসা বাঁধে এবং অনেক দূর থেকে হাঁড়িতে করে জল নিয়ে আসতো, গ্রামবাসীদেরকে জল খাওয়াতো। কিন্তু একদিন যখন টিয়া পাখিটি জল নিয়ে আসতে যায় তখন হঠাৎ কুমিরটি তার উপর হামলা করে দেয়, যার ফলে টিয়া পাখিটি মারা যায়। এই কথা শুনে গ্রামবাসী অনেক কাঁদতে থাকে, কারণ আপনারা এখনও ভিডিওটি লাইক করেননি। ময়ূর পাখিটি নারকেল গাছে বাসা বাঁধে এবং কিছুদিন পরে তাতে কয়েকটি ডিমও দেয় এবং সেই ডিমগুলি থেকে কয়েকটি বাচ্চাও হয়। হঠাৎ একদিন একটি কালো সাপ নারকেল গাছে উঠে পড়ে, তা দেখে ময়ূরটি জোরে জোরে চিল্লাতে থাকে। তার আওয়াজ শুনে আকাশ থেকে একটি চিল পাখি উড়ে আসে এবং সাপের সাথে লড়াই শুরু করে। কেউ এই বাচ্চাটিকে নদীর জলে ফেলে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে একটি বড় সাপ সেই বাচ্চাটিকে খাওয়ার জন্য ছুটে আসে, কিন্তু বাচ্চাটির আওয়াজ শুনে একটি বড় ষাঁড় মাছ সেখানে চলে আসে এবং সাপটিকে সেখান থেকে ভাগিয়ে দেয় এবং ষাঁড়টি তার পিঠে করে সেই বাচ্চাটিকে নিয়ে আসে এবং একটি সুরক্ষিত জায়গায় ভাল্লুকটিকে প্রতিদিন একটি মুরগি মারতে হতো, কারণ অনেকদিন আগে একটি সাধু বাবা তাকে অভিশাপ দেয়, একদিনও যদি একটি মুরগি সে না মারে তাহলে সে মারা যাবে। একদিন ভাল্লুকটির কাছে একটিও মুরগি বেঁচে থাকে না, যার ফলে ভাল্লুকটি একটি ডিম মাটিতে পুঁতে দেয় এবং সেখান থেকে একটি গাছ জন্মায় এবং সেই বুড়ি দাদি আর বানরটি মিলে মরুভূমিতে একটি বরফের ঘর বানাতে শুরু করে। বুড়ি দাদিটি অনেক দূর থেকে বরফগুলি সংগ্রহ করে নিয়ে আসতো, তার সাথে বানরটিও অনেক কষ্ট করে বরফের টুকরোগুলি নিয়ে আসতো। তারপরে একদিন ঘরটি তৈরি হয়ে যায় এবং সেই ঘরের মধ্যে তারা দুজন মিলে ফলের রস খেতে থাকে। একদিন তারা দুজনেই বাড়িতে থাকে না, তখন একটি শয়তান ভাল্লুক বাছুরটি ভারত বাংলাদেশের বর্ডারে তরমুজের চাষ করে। একদিন কিছু শয়তান বানরের দল গাড়ি ভরে আসে এবং তার সমস্ত তরমুজকে খেতে শুরু করে, আর বাছুরটিকে গাড়িতে করে বেঁধে নিয়ে যায় ও একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে, যার ফলে বাছুরটি কাঁদতে শুরু করে। কারণ বুড়ি দাদি একটি সোনার হাঁড়ি পায় এবং সেই হাঁড়িটি কাঁধে করে তার বাড়িতে নিয়ে আসে ও তার মধ্যে কয়েকটি ডিম রাখে। পরের দিন সকালে সেই হাঁড়ি থেকে অনেকগুলি সোনার ডিম বের হয়, কিন্তু একদিন দাদি যখন রাত্রে ঘুমাচ্ছিল তখন হঠাৎ একটি ইঁদুর সে হাঁড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সকালে একদিন জঙ্গলে ভীষণ গরম পড়ে, যার কারণে জীবজন্তুগুলি মারা যাচ্ছিল। তখনই দাদি এবং গরু মিলে তাদের বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং একটি জঙ্গলে চলে যায়। জঙ্গলে গিয়ে একটি গাছ কাটতে থাকে এবং গাছের থেকে কাঠ সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসে ও একটি এরোপ্লেন। বুড়ি দাদির হাঁসটি ট্রেনে করে মামাবাড়ি যাচ্ছিল। ট্রেনটির স্পিড ছিল খুবই বেশি, যার কারণে ট্রেনটি যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি ভেঙে যায়, যার ফলে ট্রেনটি নদীতে পড়ে যায় এবং সমস্ত লোক নদীর উপর ভাসতে শুরু করে। তখনই হাঁসটি তার পিঠে করে দাদিকে সুরক্ষিত জায়গায় নিয়ে এই বেচারা রোগা হাঁসটি একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু তার রোগা শরীর দেখে লোকজন হাঁস থাকে, যার ফলে হাঁসটি একটি বড় মুরগির কাছে যায় এবং কাঁদতে কাঁদতে সমস্ত কিছু বলে। তারপরে বড় মুরগিটি সে হাঁসটিকে একটি জিমের পাউডার দেয়, তারপরে সেই জিমের পাউডারটি হাঁসটি খেতে শুরু করে। কচ্ছপটি রাস্তা পার হচ্ছিল, তখনই একটি ট্রাক আসে এবং তাকে ধাক্কা মারে, যার ফলে তার শরীর থেকে অনেক রক্ত পড়তে থাকে। তখনই একটি খরগোশ আসে এবং তা দেখে তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং ওষুধ ও চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলে। তো বন্ধুরা, এই খরগোশের জন্য একটা লাইক করে দিবেন।